তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গাঁয়ে। নিমন্ত্রণ কবিতায় এভাবেই পল্লীকবি জসিমউদ্দিন তার গ্রামে যেতে উদাত্ত আহ্বান জানিয়েছিলেন সবাইকে। ফরিদপুরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে তার বাড়ি। এই গ্রাম ঘুরে দেখতেই তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন কি? কবি এখন নেই, পড়ে আছে তার স্মৃতিবিজড়িত বাড়িটি। বাংলা সাহিত্যের প্রতিভাধর পল্লীকবি জসিমউদ্দিনকে জানতে, নতুন করে আবিষ্কার করতে এখনও এ গ্রামে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য মানুষ। 1 একর জমির উপর প্রতিষ্ঠিত কবির বাড়িটি দেখতে এখনও অবিকল আগের মতোই আছে। তবে দীর্ঘদিনের অযত্ন অবহেলায় পল্লীকবির বাড়িটির অবস্থা এখন জরাজীর্ণ। পাশেই 4 একর জমির উপর সরকারি উদ্যোগে গড়ে তোলা হয়েছে কবি জসিমউদ্দিন সংগ্রহশালা। এসবের টানে দর্শনার্থীরা এখনও আসেন এখানে। কখনো আমার আশা হয়নি, তা আজকে এসে তার এই স্মৃতিচারণগুলো দেখে খুব ভালো লাগতে শুরু করে এবং তার যে অর্জনগুলো আমরা দেখি, অর্জনগুলো আসলেই আমাদের মনকে মুগ্ধ করে। মা ঢেকি ঘর তৈরি করিয়াছিলেন, সেই স্মৃতি রাখিয়াছে, সেগুলি দেখলাম, খুব আনন্দ উপভোগ করতেছি। লোকপাঠ দরকার, কর্মচারী দরকার। এটা হলে হয়তো লাইব্রেরিটা শুরু করা যাবে, শুরু করলে দর্শক সংখ্যা বাড়বে। কবির জীর্ণ বাড়িটি রক্ষণাবেক্ষণের জন্য পরিবারের সদস্যরা সরকারের কাছে আবেদন জানিয়েছেন। পাশাপাশি জনবল সংকটে রয়েছে সরকারি উদ্যোগে নির্মিত সংগ্রহশালাটি। কষ্ট হয় যে এই বাড়িটা আমার হাজবেন্ড যাওয়ার পরে খুবই এতটা আমার সকালে আমি উঠি, এটা আমি ঘুরি যে জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমি কাকে বলবো? আমি তো বলার সেভাবে আমি নিজে রাইখে যাইতে পারি না যে আমার হাজবেন্ডের কবরটা এখানে। আর আমার বাচ্চাদের বলতো যে আমি যদি মারা যাই তোমার দাদুর এটা তোমরা ধরে রাখো। এই যে ছবিগুলা দেখেন, কত কবির যে এই যে ঐতিহ্যটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা কোথায় পাবে? এটা আর পাওয়া যাবে না। এটা তো ডক্টর জামাল আনোয়ার, সে তার বাবার কোথায় স্মৃতি, এই 50 বছর 60 বছর আগের কথা সে কেমনে ধরে রাখছে, এটা আমি এখন আর কি পারছি না, আর কি আমার পক্ষে অনেক কষ্টকর হয়। কবির জন্মদিন উপলক্ষে 1990 সাল থেকে প্রতি বছর 1 জানুয়ারি আয়োজন করা হতো জসিম পল্লী মেলার। কিন্তু বছর 2 ধরে নানা প্রতিকূলতায় এই মেলার আয়োজন করা হচ্ছে না। কী কারণে এই মেলা বন্ধ আছে তাও জানেন না এলাকাবাসী। পুনরায় মেলা শুরু করা হোক, এটাই তাদের চাওয়া। সারা দেশের সাথে বিসিকের একটি লিস্ট আছে কোথায় কবে কোন মেলা হবে। সেই দোকানদাররা খুদে যারা এই ব্যবসা করে, তারা চট্টগ্রাম, দিনাজপুর, রংপুর, খুলনা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে সেই মেলায় বসতো। 15 দিন 20 দিন পর্যন্ত মেলা হতো। কিন্তু এই মেলাটা না হওয়াতে আমাদেরকে জবাবদিহি করতে হয় যে আপনারা কেন এটা মেলাটা করছেন না। আমরা আশা করব প্রশাসন এই ব্যাপারে আন্তরিক হবে এবং জসিম মেলাটা তারা বাস্তবায়ন করে এলাকায় মানুষের চাহিদা মেটাবে। কবি জসিমউদ্দিন 1903 সালের 1 জানুয়ারি ফরিদপুর সদরের তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। 1976 সালের 14 মার্চ তিনি মৃত্যুবরণ করেন। কবিকে সমাহিত করা হয় ফরিদপুর শহরতলির গোবিন্দপুর গ্রামে পারিবারিক কবরস্থানের সেই ডালিম গাছের তলায়, যে গাছের কথা তিনি লিখেছিলেন, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে। বাংলার এক নিভৃত পল্লী গ্রামের ছায়া সুনিবিড় শান্তির পরিবেশে কবিতার স্মৃতিবাহী ডালিম গাছের তলে শুয়ে আছেন আমাদের পল্লী কবি।